ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণাকালে ঘটে এই ঘটনা। বিজয়নগরে প্রচারণার সময় অজ্ঞাত ব্যক্তির ছোড়া গুলিতে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওসমান হাদী। তাকে দ্রুত উদ্ধার করে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। হামেদ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক আহমেদ জানান, ওসমান হাদীর অবস্থা সংকটাপন্ন, তবে চিকিৎসকেরা তাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করছেন। হাসপাতালের সামনে এরই মধ্যে ভিড় করতে থাকেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। ঘটনার পরপরই দেশের রাজনীতি অঙ্গনে ছড়িয়ে পড়ে তীব্র প্রতিক্রিয়া ও উদ্বেগ। জুলাই ঐক্যের সংগঠক ইসরাফিল ফরায়েজি জানান, অজ্ঞাত ব্যক্তি লক্ষ্য করে গুলি চালিয়েছে হাদীকে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা সামাজিক মাধ্যমে কামনা করছেন হাদীর দ্রুত সুস্থতা। হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, আল্লাহ আমার ভাইকে বাঁচায় রাখো। আরেক নেতা আসিফ মাহমুদ লিখেছেন, হাদী ভাই আহত, দোয়া করুন তিনি যেন ফিরে আসেন। সার্জিস আলম তার পোস্টে প্রার্থনা করেছেন, আমাদের ন্যায় ও ইনসাফের পথের সহযোদ্ধাকে হেফাজত করুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, এই হামলা একটি অশনি সংকেত। তিনি রাজনীতির ছাত্র সমাজকে প্রস্তুত থাকার আহ্বান জানান এবং অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত হামলাকারীকে গ্রেপ্তারের দাবি করেন। ডাকসুর ভিপি প্রার্থী ও ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান লিখেছেন, আমরা কেউই নিরাপদ নই, স্বৈরাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নিন। বিএনপি নেতা মির্জা আব্বাস ছুটে যান হাসপাতালে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখেছেন, গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই, কখনোই না। জামায়াতের ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, মতভিন্নতা কখনোই সহিংসতার কারণ হতে পারে না। তিনি দেশবাসীর কাছে হাদীর সুস্থতার জন্য দোয়া চান। তফসিল ঘোষণার পরদিনই ঘটে গেল একটি বড় হামলা। নির্বাচনী পরিবেশের নিরাপত্তা নিয়ে এখন নতুন করে প্রশ্ন উঠছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষ একসুরে বলছেন, প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এখন রাষ্ট্রের সবচেয়ে জরুরি দায়িত্ব। দেশের সর্বত্র থেকে ওসমান হাদীর সুস্থতা কামনা করা হচ্ছে। সবার দাবি, দ্রুত নিরপেক্ষ তদন্ত হোক এবং দোষীদের আইনের আওতায় আনা হোক। ইটিএস বাংলা ডেস্ক রিপোর্ট।